হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেকটাই ভালো আছি। তো আজ সকালে দেখো আমি ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। এখন এই নতুন পদ্ধতিতে ব্রেড সেঁকি। আগে ওই তাওয়াতে রুটি শাকা তাওয়াতে কিংবা কড়াইতে সেঁকে নিতাম। আর এদিকে নিয়েছি একটা কাঁঠালি কলা আর ডিম সিদ্ধ। আর আমি হাফ বয়েল ডিম খাই, যেহেতু ভেঙে গেছে। আর ফ্রিজ থেকে ডিমটা এইমাত্র বের করলাম, তো আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হতো। একদম ফ্রিজ থেকে বের করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি বলে ডিমের এই অবস্থা হয়ে গেছে বন্ধুরা। আর এইদিকে আজ বাড়ির কিছু কাজ সারবো। এই টি টেবিলটা শোকেসটা অনেক দিন হলো মোছা হয়নি, ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছে। তো এগুলো ভাবছি আজ মুছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার বিয়ের ফটোটাও নষ্ট হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, সরি। তো ওইগুলোও সব মোছামুছি করে টি টেবিলটাকে একটু পরিষ্কার করব। আর এদিকে শোকেসটাও একটু পরিষ্কার করে মোছামুছি করব। আর আজকে একটু ভাবছি চিকেন রান্না করব আর ভাত, আর কিচ্ছু করব না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার হাতের স্পেশাল চিকেন রান্নার রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করব। যদিও এর আগে আমি মাংস রান্না অনেকই করেছি, কিন্তু চিকেন রান্নার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি চিকেন রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বলতে বলতে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা একটু দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বেটে দিয়ে দেবো। আর আদা রসুনটা আমি শিলনোড়াতেই বেটেছি। তো আর ভাবছি যে সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম স্নান করব। কেননা বন্ধুরা, আমার স্নান করলে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে আমি আগে খেয়ে নিই। তো এদিকে দেখো একটু জল দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ি, এটা দিয়ে দেবো। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তো কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো আর কি। দিয়ে এটা দেওয়া হয়ে গেল। আর একটা, হ্যাঁ বন্ধুরা, আর একটা দিলাম আমি সমস্ত রকম মিক্সড মশলার একটা গুঁড়ো তোমাদের দাদাভাই এনেছে। তো ওটাও একটু মাংস কষার সময় দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার মশলা থেকে জল ছাড়তে শুরুও করে দিয়েছে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসের আলুগুলো দিয়ে দেবো। আর ওই আদা রসুনটা ধুয়ে একটু দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর চিকেনটাও একদম তুলে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে মাংসের আলু আর এখানে নুনও দিয়ে দিলাম। মাংসের আলু অনেকে ভেজে দেয়, তো আমি মাংসের আলু ভেজে দেই না, এমনি কাঁচাই দিই, আমার তাতেই বেশি টেস্ট লাগে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া হয়ে গেলে একটু টক দইকে আমি ফেটিয়ে রেখেছি আগে থেকে, তো ওই টক দইটাই দিয়ে দেবো। মানে সিম্পলের মধ্যে রান্না, অথচ খুব টেস্টি হয়। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তো আজকে ধনেপাতা নেই, তো এইভাবেই রান্না করে নেব। আর বাজার যাওয়া হয়নি, আজকে বিকেলে একটু বেরোবো ভাবছি, দেখা যাক কী হয়। আর এদিকে ঢাকা দিয়ে কষতে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, মাংসের কালারটা জাস্ট কি সুন্দর হয়েছে। আর মাংসটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি কিন্তু চিকেনের কষাই খাই, ঝোল একদম খাইনি। আর টক দইটা দিয়ে দিতে বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর এইদিকে বাইরে উঠেছে প্রচুর রোদ অনেক দিন পরে, আর আমি ওই জন্য প্রচুর কাচাকাচি করেছি, বেডশিট বিছানা সব কেচেছি বন্ধুরা। তো দেখছি যে শুকনোও হয়ে গেছে, তো এদিকে মাংসও হয়ে গেছে রান্না। তো বেডশিট বিছানাগুলো আমি এখন পেতে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে একটাই কি তোমার বেডশিট? না বন্ধুরা, আমার অনেক বেডশিট তোলা আছে আলমারিতে, মানে দুটো বেড কভার তোলা আছে, কিন্তু আমি পাতিনি, মানে ইউজ করিনি এই কারণে বন্ধুরা, যে আমার এখানে যাদের বাড়িতে থাকি, আমি আগেও বলেছি, মানে রোদ থাকে না এদের বাড়িতে শুকোতে, বর্ষাকাল খুব অসুবিধে। আর আমি তো একাই সারাদিন থাকি, তোমাদের দাদাভাই রাতটুকু আসে, তো ওর জন্য আমি একটা বেডশিটই আমাদের হয়ে যায়। তো আমি লোকজন এলে হয়তো তখন আরেকটা বেডশিট বের করব, এরকম বেডশিট আমার আছে। তো এদিকে আমার বিছানা দেখো টান টান করে। আর আমার বিছানা যদি টান টান করে সকালবেলায় উঠে, বিছানা যদি না পরিষ্কার থাকে, বিছানা যদি না টান টান করে পাতা হয়, আমার মাথা গরম হলো তাহলে। বিছানার রান্নাঘর যেন আমার টিপটপ থাকে সব সময়, কোনো সময় অগোছালোভাবে আমি দেখতে পারি না বন্ধুরা। জানি না কার কীরকম লাগে, আমার তো বিছানা রান্নাঘর যেন সবসময় গোছানো থাকে, একদম ঝাঁ চকচকে থাকে, পরিষ্কার থাকে। তো ওই জন্য। আর এদিকে দেখো বিছানাতে কী যেন একটা লেগেছিলো, আমি হাতে করে ফেলে দিলাম। আর এদিকে দেখো আমি একদম স্নান সেরে ভিজা কাপড়ে ঠাকুরকে ফুল দিতে আর ধূপ দিতে চলে আসছে। আর আমি ভিজা কাপড়েই দিই, কেননা কোন সময় কোন কাপড় চোপড় ধোয়া হবে। আর এদিকে দেখো বাইরে ক্যামেরাটার দিকে আমি বারবার দেখছি যে ক্যামেরাটাই ফোকাস হচ্ছে, তো দেখছি হচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে, অনেক ফুলও আজ পেয়েছি, তো আমি ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করলো। আর স্নান টান করে এসে ঠাকুরকে প্রণাম করলে বন্ধুরা দেখো মনটাও কতটা ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো আমার পুজো করা হয়ে যেতে দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। আমি প্রত্যেকবারেই বলি আমার পুজো করা হয়ে গেলে ঠাকুরকে খুব সুন্দর দেখায়। তো একবারে তো হাত ছাড়া করা চলবে না, প্রতিদিন আম খেতে হবে। এখন একটা করে আম খাই, না হলে যখন একটু কম দাম ছিল 2-3টে খেতাম, এখন 150 টাকা কিলো আম, তাও খাচ্ছি, খাওয়া ছাড়বো না, আম খাওয়া ছাড়বো না। ভাত খেয়ে নিয়েছি, একটা আম খাবো এরপর। দেখো আমটা কেটে নিয়েছি, এবারে খেয়ে দেখি কেমন। বন্ধুরা বিকেলে আবার দেখো ঘুম থেকে উঠে গলাটা শুনতে পাচ্ছ, একটু বেরিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। শরীরটা অতটাও ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো এই যে একটু ওষুধ আনলাম, আর সাথে এই যে একটু কাঁঠালি কলা নিলাম, একটু খাই সকালে, তো এই জন্য একটু কলা নিলাম। আর নিলাম 1 কেজি আম। আমের যা দাম বাবা, ভালো আম 150 টাকা কিলো, এগুলো 120 টাকা করে নিয়েছে। 1 কিলো আম নিয়েছি, আর কিছু নিইনি। আর এইদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই আমার জন্য এনেছে মোমো, তো মোমোটা বসে বসে খাচ্ছি আর ওর সাথে কথা বলছি। আর এই দেখো বন্ধুরা স্যুপটা, তো স্যুপটা আমি মোমোটা খাওয়া হয়ে গেলে স্যুপটা আগে বাটিতে করে গরম করে নেব, তারপর খাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসছি শুতে। আর তোমাদের দাদাভাই আসতে পারেনি, কেননা নদীতে জল বেড়ে গেছে, নৌকা চলেনি, ওর জন্য আসতে পারেনি। আর দেখছো আমার লিপস্টিকটা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, স্টিল নাম লিপস্টিকটা উঠেনি এখনও, একই রকম আছে, কিছুতে ঘষিয়েও উঠাতে পারছি না বন্ধুরা, জানো তো। হ্যাঁ বন্ধুরা, যেটা বলার জন্য, আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবে, কেননা সারাদিন বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, তো এই ফ্যানের কাছেই সমস্ত কিছু, এই ফ্যানেই সমস্ত কিছু জামাকাপড় মিলে রেখেছি ফ্যানে, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, জলটা ঝরে গেলে এখানে এনে মিলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলার জন্য এলাম, তো আমি কোন ইউটিউবারকে দেখে আমি ইউটিউবের লাইনে এলাম, মানে ইউটিউবে কাজ করতে এলাম। তো ফার্স্ট আমি 4 বছর আগে থেকে, তোমরাকে আগেও বলেছি, 4 বছর আগে থেকে স্বপ্ন ইউটিউবার হব। তো ওই যে সময় সুযোগ ভগবান যখন চাইবে তখন সবটা হবে, হয়ে ওঠেনি। আর ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল দেখা মাই ভিলেজ লাইফস্টাইল টিনা, এখন যেটা মাই ভিলেজ লাইফ সন্দীপদার ভীষণ ফ্যান আমি। টিনাদির ব্লগ অতটা আমি দেখি না, আর তো সেইটাই আমার ফার্স্ট ব্লগ দেখা। তারপরে কিছু ব্লগ দেখি, মিতু তানিস লাইফস্টাইল, তারপর তোমার এপি ব্লগস, তরিস ব্লগ, এগুলো তারপরে দেখি। কিন্তু আমার ফার্স্ট ব্লগ মাই ভিলেজ লাইফ সন্দীপ, যেটা আগে, মানে এখন যেটার আগে মাই ভিলেজ লাইফ টিনা ছিল। তো ওদেরকে দেখে আমার ইচ্ছা যে আমি ইউটিউব করব, ইচ্ছা একটা মনের ভিতরে সুপ্ত ইচ্ছা ছিল আমি ইউটিউব করবই। তো বলে না যে যখন যেটা চায় ভগবান ঠিক তাকে দেয়, তো ওর জন্য ঠিক সময় মতো আমার একটা বান্ধবী ইউটিউবার, তো তার সাথে আমার অনেক দিনের পরিচয়, পূর্ব মেদিনীপুরে ওর বাড়ি। পরে তো ও আসবে আমাদের বাড়িতে, পরে তোমরাকে সবই জানাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।